স্যান্ডউইচ জেলিবেট, চিকেন ফ্রাই জেলিবেট কোনটা কত? 100। এটার নাম জংশন, এবং এখান থেকে কিন্তু ভারতের দিকে একটি লাইন গেছে, দেখতেছেন এই যে জংশন লেখা। আসলে আমরা বাঙালিরা কখনো শুধরাবো না। এই দুইটা লোকরে স্মোকিং করার জন্য এখানে নিষেধ করা হয়েছিল। এখন চলে আসলাম ঢাকা টু কক্সবাজার পর্যটন এক্সপ্রেস 816 নাম্বার গাড়ি। এই গাড়ির সামনে চলে আসলাম, অনেক খোঁজাখুঁজির পর পেলাম। ডিসপ্লেতে যেটা ছিল সেটা আর এটার সাথে মিলে নাই। ডিসপ্লে বোর্ডে ছিল 7 নম্বর প্ল্যাটফর্ম, এখানে এসে দেখে 3 নম্বর প্ল্যাটফর্ম। এটাই হলো পর্যটক এক্সপ্রেস। এটা হলো সকাল 6টা 15-তে ছাড়ে। এখন যাচ্ছি আমার বগি সিট নাম্বার 21, ওটা কাছাকাছি যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে শুভ সকাল। সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার বাই ট্রেন। আমার পিছনে দেখতে পারতেছেন, এটা হলো পর্যটন এক্সপ্রেস 816 গাড়ির নাম্বার। সেটা ঢাকা থেকে ডাইরেক্ট কক্সবাজার যায়, এবং এটা গত বছর 11 নভেম্বর এটা চালু হয়, এবং আনুষ্ঠানিকভাবে 14 ডিসেম্বর থেকে পুরোপুরিভাবেই এটা যাত্রী পরিবহন করা হয়। এখন সেইখানেই রয়েছি, এবং এটা টাইমিং এবং শিডিউল সব আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এই ট্রেনে কী কী ফ্যাসিলিটি আছে, কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, সব আপনাদেরকে জানিয়ে দেবো। আমার পুরো ব্লগের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। এখন আমি কমলাপুরে রয়েছি। এটা ছাড়ার সময় 6টা 15, এখনো 6টা 15 বাজেনি। এটা 6টা 15-তে ছেড়ে বিকাল 3টায় কক্সবাজারে আমাদেরকে নামিয়ে দিবে। আর এটার হল হয়েছে 2টা হল মাত্র, একটা হচ্ছে বিমানবন্দর আর একটা হচ্ছে চিটাগাং। এই 2টা হলের মাধ্যমেই তারা টোটাল জার্নিটা শেষ করে। টোটাল জার্নি হয়েছে 390 কিলোমিটার। এরা 390 কিলোমিটার 8 ঘন্টা 30 মিনিটে 45 মিনিট সময় নেয়। 8 ঘন্টা 45 মিনিট সেই সময়ের মধ্যেই নামিয়ে দেয়। আবার এইটা একটা ফ্যাসিলিটি আছে, এখানে ক্যান্টিন আছে। এখানে ক্যান্টিন আছে, আপনারা খাবার দাবার অর্ডার করতে পারবেন। সাথে থাকবেন ইনশাআল্লাহ। এটাই সেই পর্যটক এক্সপ্রেস। ট্রেনটা দেখতেছেন, বিশাল একটা ট্রেন। এখানে যাত্রীরা মোটামুটি উঠে গেছে, কিন্তু ইঞ্জিনটা এখনো লাগানো হয়নি, ইঞ্জিনটা এখনো আসেনি। আমাদের ইঞ্জিন চলে আসছে, এই ইঞ্জিনে করে আমরা কক্সবাজার যাব। সেটা হলো 30-22, এটা হচ্ছে নতুন মডেলের ইঞ্জিন। আপনারা দেখতেছেন আমাদের ট্রেন এইমাত্র ছেড়ে দিল, সেটা তাও 18 মিনিট পর। ট্রেন ছাড়ার সময় ছিল 6টা 15, এখন বাজে 6টা 33। 6টা 33-এ ট্রেন ছাড়লো মাত্র কমলাপুর রেল স্টেশন থেকে। দেখতেছেন আপনারা, আসলে বাংলাদেশ রেলওয়ের এই একটা সমস্যা, টাইমে কোনো গাড়ি ওনারা চলে না, ওনাদের টাইমে কোনো গাড়ি ছাড়েও না। এটা বাংলাদেশ রেলওয়ের একটা ইতিহাস হয়ে গেছে। এর জন্য আমরা প্রায় 18 মিনিট দেরিতে আমাদের ট্রেনটা ছেড়ে গেল। এখন আমরা কমলাপুর রেল স্টেশন পার হচ্ছি, সেটা দেখতে পাচ্ছি। আমরা এখন চলে আসছি বিমানবন্দর রেল স্টেশনে। আমাদের এই রেলটা আসার কথা ছিল 6টা 38-এ, কিন্তু এই ট্রেনটা 20 মিনিট লেটে
6:58-তে বিমানবন্দর রেল স্টেশনে এসে পৌঁছেছে। এইখানে 5 মিনিট হল্ট আছে ট্রেনটার, তারপর এখান থেকে আবার 5 মিনিট দাঁড়িয়ে তারপর আবার চলে যাবে। এইখানে কিছু যাত্রী রয়েছে, এখানে ডিবোর্ড করবে, তারা উপরে ট্রেনে উঠবে। এর জন্য এই ট্রেনে বিশেষভাবে এইখানে অনেক যাত্রী দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর যাত্রী ছিল এখানে। এইখান থেকে আবার কক্সবাজারের এই ট্রেনটায় যাত্রীগুলো উঠবে। আমাদের ট্রেন 5 মিনিট দাঁড়িয়ে এখন ছেড়ে দিল বিমানবন্দর রেল স্টেশন। তখন 5 মিনিট ছিল, এখন ছেড়ে দিয়েছে। এখন ডাইরেক্ট চলে যাবে চিটাগাং রেল স্টেশনে। এটা ডোরটা হচ্ছে অটোমেটিক ডোর লাগাই দেয়, এটা দাঁড়ানোর কোনো স্কোপ নেই। স্পেশাল ট্রেন, এর জন্য ডোর সবসময় লাগানো থাকে। স্যান্ডউইচ জেলিবেট, চিকেন ফ্রাই জেলিবেট কোনটা কত? 120 আর 140। চিকেন যেটা ওটা 140, স্যান্ডউইচ হলো 120। স্যান্ডউইচ দেন, চিকেনটা চিকেন সালাডটা দেন 140। সময় বলে মোবাইল ওখানে রাখেন না, পড়ে যাবে। এইটা হলো 120 টাকার নাস্তা, 2টা ব্রেড আর জেলি আর একটা স্যান্ডউইচ। বুঝতেই পারতেছেন, জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি খাবার গুলো কেনা, না হলে আমি খাবার কোনো মতে কিনতাম না। এই 2টা জিনিস 120 টাকা দাম কোনো মতেই হতে পারে না। অবশ্যই রেলের খাবারের দাম অনেক বেশি নিচ্ছে। এখন খাইয়ার টেস্টটা আপনাদেরকে বলি যে কিরকম টেস্ট। এটা হলো ব্রেড আর জ্যাম, এটা টেস্টটা বলি। টেস্ট ঠিক আছে। কেউ দামটা একটু বেশি। এই দুটা মিলে আমি মনে করি 60 থেকে 70 বা 80 টাকা হতে পারতো, কিন্তু ওনার 120 টাকা অনেক বেশি নিচ্ছে। আবার এটার সাথে চিকেন দিয়ে দিলে 140 টাকা। এটার মতো চিকেন আছে। এটা ফ্রেশ, ঠিক আছে। এটা আসলে আমরা বাঙালিরা কখনো শুধরাবো না। এই 2টা লোককে স্মোকিং করার জন্য এখানে নিষেধ করা হয়েছিল রেলের স্টাফ, তাও ওনারা এখানে এসে স্মোকিং করতেছে। এটা স্পেশাল ট্রেন, এখানে স্মোকিং করা সম্পূর্ণ নিষেধ, তারপরেও কথা শোনে না। এই হলো বাঙালিদের অবস্থা। এই ট্রেনের সার্ভিস কিন্তু অনেক ভালো। স্পিডও মোটামুটি এভারেস্ট 65 থেকে 70 কিলোমিটার থেকে যাচ্ছে। মাঝে মধ্যে একটু স্লো করতেছে, বাট এমনি কিন্তু স্পিড খুব ভালো এই ট্রেনের। আর ট্রেনের যে সার্ভিসগুলো খুব ভালো। এটা হলো ভৈরব সেতু। ভৈরবের
বিশাল এই সেতু পার হচ্ছি আমরা। এটার পরে আমরা চট্টগ্রাম ডিভিশনে ঢুকে যাব। তারপরে আছে কুমিল্লা, লাকসাম, এগুলো রয়েছে। এই সেতুটা অনেক বড় সেতু, দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে। এবং আমরা যে সেতুতে যাচ্ছি এটা কিন্তু অনেক আগের তৈরি, এটা অনেক আগের তৈরি। আর আমার সামনে যে সেতুটা দেখতেছেন সেটা রিসেন্টলি তৈরি করছে। আমার এই সেতুটা প্রায় ব্রিটিশদের তৈরি এই সেতুটা। আপনারা দেখতেছেন যে এই সেতু আর ওই সেতুর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে কালারও। ওটার কালার কিন্তু আলাদা, এটার কালারও আলাদা। এটা লাল আর ওটা সাদা। তাই এর মধ্যে বোঝা যাচ্ছে যে এইটা ব্রিটিশদের তৈরি আর ওটা বাংলাদেশের তৈরি। দুইটার মধ্যে দুইটা পার্ট। খুব সুন্দর করছে দুই পাশে দুটা সেতু বানানো। তাহলে কি হলো, ৳30 করে কফির স্বাদ ঠিক আছে, কিন্তু দাম বেশি মনে হচ্ছে আমার কাছে। দামটা আরো কম হলে ভালো হতো। ৳30 পার পিস যাচ্ছিল। স্বাদ ঠিক আছে, কফির স্বাদ মোটামুটি চলে। আখাউড়া জংশন। এখান থেকে অনেকগুলো লাইন চলে গেছে, এর জন্য এটার নাম জংশন। এবং এখান থেকে কিন্তু ভারতের দিকে একটি লাইন গেছে, দেখতেছেন এই জংশন লেখা। এদিক থেকে কিন্তু একটা ভারতের দিকে লাইন চলে গিয়েছে, এর জন্য এটা জংশন। কারণ এখান থেকে কয়েকটি লাইন ভাগ হয়ে গিয়েছে, এর জন্য এটি জংশন নাম দেওয়া হয়েছে। এখানে কোনো হল্ট নেই আমাদের, দেখতে পাচ্ছেন এখানে কোনো হল্ট নাই, চলে যাচ্ছে এখান থেকে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, এই জিনিসটা, এটা এক্সপ্রেস ট্রেন এবং পর্যটক ট্রেন দেখে এখানে এই জিনিসগুলো নিষেধ। নো স্মোকিং, তারপরে ট্রেনের দরজায় দাঁড়ানো যাবে না, রেস্ট রুম এগুলা নিষেধ, এবং অ্যারো চিহ্ন নিচের দিকে দেওয়া এটাও নিষেধ। এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এই জিনিসগুলো নিষেধ করার কারণে দেখা যায় ট্রেনের যাত্রীগুলো সেফ থাকবে। এই যে দরজায় দাঁড়ানো নিষেধ, দরজায় ধাক্কা দেওয়া নিষেধ, হেলান দেওয়া নিষেধ। 242 কিলোমিটার পথ চলা শেষে আমাদের ট্রেন এখন আসলো চট্টগ্রাম জংশন। চট্টগ্রাম জংশন কেন বলা হয়, এটা কয়েকটা রুট বিভিন্ন জায়গায় চলে গেছে, এর জন্য এটাকে জংশন বলা হয়। আমাদের এই চট্টগ্রাম ট্রেন স্টেশনে আসার সময় ছিল 11টা 20-এ, 10 মিনিট লেটে এই ট্রেনটা আসছে 11টা 30-এ। আর এখানে 20 মিনিট দাঁড়াবে, এখানে ইঞ্জিনটা চেঞ্জ হবে। ওই সামনে যে ইঞ্জিনটা ছিল এটা খুলে আবার পিছনের দিকে লাগানো হবে, এই জন্য এখানে 20 মিনিট হল্ট বা 20 মিনিট স্টপ দিয়েছে। এখানে কিছু যাত্রী নেমেও গিয়েছে, আবার কিছু যাত্রী হয়তো বা ডিভোটও করবে। মোটামুটি ট্রেনের যাত্রাটা মোটামুটি ভালো ছিল, 10 মিনিট লেট, এমনি স্বাভাবিক, আলহামদুলিল্লাহ ভালো ছিল।